বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। তা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি। এটা ইউনূসের উস্কানি, উনি যুদ্ধ লাগাতে চান, কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুইয়েছেন, ভ্যাট চাপিয়েছেন, প্রত্যেক দিন মানুষ খুন হচ্ছে, বর্বরচিত ঘটনা হচ্ছে। আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর ঝুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে, হিন্দু। স্বাভাবিকভাবে ইউনূস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে। আসসালামু আলাইকুম। শুভেন্দু অধিকারী মনে হয় পাগল হয়ে গিয়েছে। এরে খুব দ্রুত পাবনায় ট্রান্সফার করতে হবে। শুভেন্দু অধিকারীকে ময়ূক রঞ্জনের সঙ্গে তুলনা করছে মানুষ। কয়েকদিন আগে দেখলেন না, হকার সাংবাদিক, তিনি রিপাবলিক বাংলায় হেই নেচে গিয়ে যে নৃত্য পরিবেশন করলো, সেগুলো বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। মিথ্যারও কিছু লিমিট থাকা উচিত, যে মিথ্যাগুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়। কিন্তু ময়ূকের তো ওইরকম গ্রহণযোগ্যতা ছিল না তার কথাবার্তার। শুভেন্দু অধিকারী সেও কয়েকদিন ধরে বর্ডার আটকে দেবে, এই করবে, সেই করবে, হাম মারেঙ্গা তাম মারেঙ্গা এই করলো। এখন আবার যে কয়েকদিন লাগবে না, কয়েক মিনিটের ব্যাপার বাংলাদেশ দখল করা। মামুর বাড়ির আবদার আসলে ভাগ্নেরা আবদার করতেই পারে, মামু মামি, তো ওরা কিন্তু এই বিষয়গুলো সহ্য করে, কারণ ভাগ্নে বলে কথা। মামুর বাড়ির একটা আবদার আছে না, সেই হিসাবে ভাগ্নের কিছু কথাও কিন্তু মেনে নিতে হয়। এখন ভাগ্নে যদি মামুদের সঙ্গে মস্করা করে, ইয়ার্কি মারে, মামুরা রাগ তো করবে না, তারা হচ্ছে ওটা ভাগ্নেরা ছেলে মানুষের কথা বলে উড়িয়ে দিবে। ভাবা যায় কয়েক দিন লাগবে না, কয়েক মিনিট লাগবে, বাংলাদেশ দখল করে নিচ্ছে। আহা, কি কথা গো! এই কথা শোনার পরে একটাই কথা মনে হচ্ছে শুধু, সেই কথাটা হচ্ছে পালাবো না, পালাবো না। কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। কে জায়গা দিবেন না, ঠাকুর গায়ের বাসায় যেয়ে উঠব, এই কথাটাই মনে হচ্ছে। বলেছিল তো পালাবো না, পালিয়েছে তো, তাই না? মুখে বললেই তো আর হবে না দখল করে নিয়েছি, দখল করে তারপরে বলতে হয় এই কথা। ভারত বড় ভাই হিসাবে ওই সুড়সুড়ি চিমটি কাটা এগুলো সহ্য করছে, জাতির কাছে হাস্যকর লাগে কথাগুলো। ইউনূস সরকার ভ্যাট ট্যাক্স বাড়িয়েছে বা জনপ্রিয়তা হারাচ্ছে, সেটা বাংলাদেশের জনগণ বুঝবে, তাতে ভারতের নাক গলানোর কিছু নাই। তো আমরা তো ভারতের কোনো বিষয় নিয়ে নাকি গলাই না, ওইদিকে কিটা তাকাবে? কখনো কোনোদিনও একটা নিউজ খোঁজানোর জন্যে ভারতের ওয়েবসাইটে ঢুকলাম না, ভারতের নিউজ দেখলাম না। ওই ইউটিউব স্ক্রল করতে করতে সামনে যদি চলে আসে তবেই সেটা চোখে পড়ে আর ওই অটোপ্লে হয়ে যায়। আর ওরা আমাদের বাংলাদেশ নিয়ে এত ওদের চিন্তা, এত ওদের মাথা ব্যথা, ভাবাই যায় না। যখন ছিল আপনাদের আম্মাজান, তখন তো সব কিছু দিয়েছে, খেয়েছেন। এখন আম্মাজান নাই, এখন চলে গিয়েছে, এখন তো আর সেই সুযোগটা পাওয়া যাবে না। তো সেই সুযোগটা পাইতে হইলে অনেক দেরি, অনেক দেরি। এখন যা হবে সমান সমান। আমাদের বিজিবিগুলো কেমনভাবে কথা বলছে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই দেখতে পারছে। আগে যখন বর্ডারে কোনো ঝামেলা হইতো, বাংলাদেশের মানুষরে বিএসএফ গুলি করে মারতো, তখন পতাকা বৈঠকের মাধ্যমে লাশটা নিয়ে আসতো খুব কাকুতি মিনতি করে। এই বিজেপি তো সেই বিজেপি নাকি? সেই বিজেপির কথা আর এখনকার বিজেপির কথা এক তো আর হচ্ছে না। তাহলে আপনার বুঝতে হবে এখন আর বাংলাদেশের কাছে সুবিধা করা যাবে না। ফ্রি খাওয়ার আশা করলে আর হবে না। দিলাম 1 টাকা 10 টাকা জিনিস ভোগ করলাম বা সুবিধা নিলাম, ওইরকম আর হবে না এখন। সেই দিন নিকাল গায়া।
ওটা আর এখন ফিরে আসবে না। তবে মানুষ তো আশাই থাকে, যদি কখনো আসে তখন হয়তো আবার খেতে পারবে। তো এই লোকটা কি বলে না না বলে, কখনো ভেবে চিন্তেই বলে না যে আমি যে অন্য একটা দেশের নামে এইরকম কথা বলছি। মানে কয়দিন আগে দেখলাম শুভেন্দ্রর মানুষ জুতা পিটা করলো, ওই যে থানার ভিতরে ভয়ে পালিয়েছিল, জুতা পিটা করছে মানুষ, তারপরও লজ্জা হয় না। পৃথিবীতে সেই সফল যার কোনো লজ্জা শরম নাই। আপনার যদি লজ্জা শরম থাকে তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এই কথাটা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেই প্রযোজ্য হয়েছে। বলার কিছু নাই। ভাগ্নে হিসাবে মামুদের সম্পর্কে না হয় একটু বলুক, মামুরা একটু সহ্য করে নিবে, আর কি আর করার আছে। ভাগ্নে বলে কথা, ভাগ্নে তো আর আপন রক্ত না, সেটা হচ্ছে পর রক্ত। যেহেতু বোন দেওয়া আছে সেহেতু মামুদের তো একটু মেনে চেনে নিতেই হবে, না হলে আবার বোনের উপরে টর্চার নির্যাতন হবে না। তাই বাংলাদেশের মানুষ ভাগ্নেদের কথা একটু ওই ইয়ারকি মশকরাই মনে করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।